প্রচারণা করার জন্য ওই এলাকায় গিয়েছি। তখন ওই মাজারের আশেপাশের অধিকাংশ মানুষের অভিযোগ একটাই ছিল যে মাজারের ভিতরে ধর্ম এবং ধর্মীয় কার্যকলাপের চেয়ে মাদক সেবন, মাদক বিক্রি এবং মাদক চক্রদের দখল সবচেয়ে বেশি। এবং ওখানকার লোকজন আমাদেরকে সবাইকে খুব শঙ্কা প্রকাশ করেছিলেন নির্বাচনের আগেই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কীভাবে মাদক থেকে রক্ষা করব যদি না এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ না হয়। আমি নির্বাচিত হওয়ার পর সবার আগে যেটা করেছি যে এই আপনারা সবাই জানেন যে ঢাকা 14 আসনে যিনি নির্বাচিত সংসদ সদস্য হন উনি মাজার কমিটি গঠন করার এখতিয়ার রাখেন। আমি একটি সার্বজনীন সর্বদলীয় মাজার কমিটি সবাইকে নিয়ে সরকার দলীয়, বিরোধী দলীয়, ব্যবসায়িক, সমাজসেবী, আলেম, শিক্ষক সবাইকে নিয়ে একটি সার্বজনীন মাজার কমিটি গঠন করে এই কাগজপত্র ওয়াকফ প্রশাসন এবং ধর্ম মন্ত্রণালয়কে জমা দিয়ে এসেছি। আজ প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেটি অ্যাপ্রুভড হয়নি। যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই মাদক চক্র তাদের প্রভাব অনেক দূর পর্যন্ত এবং এই মাজারের প্রাঙ্গণটিকে তারা তাদের মাদক চক্রের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, যেটি শুধু একটি অবৈধ কাজ নয়, শুধু ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। এবং আপনারা যেই হামলার শিকার হয়েছেন, সাধারণ ধর্মপ্রাণ মানুষ প্রতিনিয়ত এই হামলার শিকার হচ্ছে। আমি অনেকজনের কাছে শুনেছি যে প্রকাশ্যে বাদাম যেভাবে বিক্রি করে ঠিক সেভাবে মাদক বিক্রি হচ্ছিল। স্থানীয় মুরব্বীরা যখন এটা নিয়ে কথা বলতে গিয়েছে তাদেরকে শারীরিকভাবে হামলা করার হুমকি তারা দিয়েছে। অনেকের কাছে ধারালো অস্ত্র সবসময় থাকে এবং সেই জিনিস নিয়ে হুমকি ধামকি তারা দেয়। সব মিলিয়ে মাজারের কর্মকর্তা কর্মচারী, আশেপাশের বাসিন্দা এবং আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত সবার বক্তব্য একটাই, এই মাজার কেন্দ্রিক এভাবে আর প্রকাশ্যে মাদকের কেনা বিক্রি চলতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কার্যকর কোনো ভূমিকা পাইনি। সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাজার কমিটিটি গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তিদের দ্বারা মাজার কমিটি গঠন করতে হবে যাতে মাজারটি স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। দ্বিতীয়ত, মাজারে অবশ্যই একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি অথবা আনসার ক্যাম্প বা এরকম কোনো আইন শৃঙ্খলা বিষয়ক একটি স্থায়ী স্থাপনা খুবই জরুরি। এবং সর্বশেষ, মাজারে কত আয় হচ্ছে, কীভাবে সেটা ব্যয় হচ্ছে, এগুলোর কোনো জবাবদিহিতার কোনো বিষয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আমি ঢাকা 14 আসনের সংসদ সদস্য হিসেবে মাজার এবং আশেপাশের জনগণের প্রতিনিধি হিসেবে অবিলম্বে আহ্বান জানাবো সংসদ সদস্য যে কমিটিটি দাখিল করেছেন তা অনুমোদন করে একটি স্বচ্ছ প্রক্রিয়া যাতে এই মাজার এবং এর আশেপাশের আনুষঙ্গিক সকল কার্যক্রম আমরা চালাতে পারি সেই সুযোগ সরকার আমাদের করে দেবে ইনশাআল্লাহ।